জামায়াত আসলে কি চায়? তারা কি তা জানে? আপনার নিশ্চয়ই মনে আছে ২০২৫ সালের শুরুতে তারা বলেছিল, আগে স্থানীয় নির্বাচন, তারপর জাতীয় নির্বাচন। এছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয়। এরপর অনেকটা ফুমকি দিয়ে বলেছিল, আগে সংস্কার হতে হবে। তা না হলে জাতীয় নির্বাচন আমরা হতে দেব না। এরপর আনলেন তিহারের দাবি। এটা ছাড়া তো জনগণ নির্বাচন মেনে নেবে না, নেবে না, নেবে না। এখানেই শেষ নয়। এরপর গণভোট। ভোট যদি হতে হয়, আগে গণভোট হতে হবে, তারপর জাতীয় নির্বাচন। এমনই সব দাবি ছিল জামায়াতের। জুলাই পরবর্তী সময়ে গেল ১.৫ বছরে জামায়াত নিজেদের তৈরি করা এই সবগুলো পয়েন্টের কোনো অবস্থানেই নিজেদের টিকিয়ে রাখতে পারেনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডিবেটে এবং তার অবস্থান এতটাই নড়বড় হয়েছে এবং দোদুল্যমান হয়েছে, মনে হয় তার কোনো রাজনৈতিক গ্রাউন্ডই নেই। সে আসলে সুযোগ সন্ধানী। শুধু জামায়াত একা নয়, তার সঙ্গে যারা জোটসঙ্গী তারাও একই সুরে কথা বলেন। এই আপনাদের নিশ্চয়ই মনে আছে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, এই যে ৫ মাস আগেই বলেছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আর এখন তিনি নির্বাচনের প্রার্থী হয়ে বলছেন, অনেকেই চায় না নির্বাচন হোক। আসলেই অনেকে বলে থাকেন জামায়াত সহ তার জোটসঙ্গীদের এত বাহানা, এই সবকিছুই ছিল নির্বাচনকে পেছানোর পরিকল্পনা। তার কারণটা কি? কারণ হচ্ছে সরকারে না থেকেও তারা ইচ্ছেমতো কলকাঠি নাড়ার যে সুযোগ পাচ্ছেন, এটা তো তারা কখনো পায়নি। আর এটা তো সত্য, জামায়াতের কোনো নেতা তার সম্পূর্ণ রাজনৈতিক কেরিয়ারে বর্তমানে যতটা প্রিভিলেজড অবস্থানে আছেন, এর আগে তা কখনোই ছিলেন না এবং ভবিষ্যতেও থাকবে কিনা সেটা হয়তো সময় বলবে। তাই একের পর এক ইস্যু সামনে আনে। একদিকে মুক্তিযুদ্ধের ভুলের কথা স্বীকার করে, অন্যদিকে আবার যুদ্ধাপরাধী গোলাম আজমকে জাতীয় বীর সন্তান আখ্যা দেয়। একদিকে বলে ক্ষমতায় গেলে শরিয়া ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে, অন্যদিকে বলেন শরিয়া আইন করব না। সকল নাগরিকের স্বাধীনতা বজায় রাখবে। যখন সমাবেশে বক্তৃতা দেয়, তখন একরকম কথা, কূটনৈতিকদের সঙ্গে আরেক রকম কথা এবং অন্য ধর্মের মানুষের সামনে আবার অন্য ধরনের কথা। জামায়াতের আসলে কোনো আদর্শ আছে কি? তারা মূলত ভোট পাওয়ার জন্য যখন যা বলা লাগছে, তাই বিক্রি করছে দেধারছে। তার কোনো আদর্শই নেই। তারা মূলত ভোট পাওয়ার জন্য যখন যা লাগে, যা বিক্রি করতে হয়, তা সবই করছেন। এই এখন যখন পরকাল আর জান্নাতের টিকিট বিক্রি করছে, তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ভোটের মাঠে অঙ্গীকার করেছে ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড দিবে। আর সেখানে জামায়াত সারা দেশের প্রচারণা করছে মূলত বিএনপির এসব ফ্যামিলি কার্ড ভুয়া, কৃষি কার্ড ভুয়া, এসব বিএনপি দিবে না। কিন্তু জামায়াত নিজে কি করবে? ক্ষমতায় গেলে দেশের মানুষের জন্য সে কিভাবে কাজ করবে, তাহার কোনো সুস্পষ্ট রূপরেখা তারা দিচ্ছে না। তারা আছে বিপুল সংখ্যক সাপোর্টার নিয়ে, যারা কেবল সামাজিক মাধ্যমে হা রিঅ্যাকশনে ঝড় তোলে। এসব সাপোর্টারদের আবার কত শতাংশ দেশের ভোটার, সেটাও এখন একটা বড় প্রশ্ন। তো এই প্রশ্নটা আবারও ফিরে আসে, জামায়াত আসলে কি চায়?